ছোটবেলার বইয়ের গল্প মনে পড়ে গেল। বাঘের গলা থেকে হাড় বের করেছিল সারস পাখি, পরে সারস পাখিকেই কিনা বাঘ খেয়ে ফেলতে চেয়েছিল। বন্ধুরা, বাসে করে চলে এলাম বন্দরী নগরী মোংলাতে। এই তো আর মিনিট দুয়েক পরে বাস থেকে নেমেই খেয়া পার হব। মোংলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার, গড় প্রস্থ ২৪৫ কিলোমিটার এবং নদীর প্রকৃতি সরফিল আকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউব কর্তৃক মোংলা নদীর প্রদত্ত পরিস্থিতি নম্বর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী নাম্বার ৭২। বন্ধুরা, জানলে অবাক হবেন, এই মোংলা নদীর খেয়া পার হতে লাগে মাত্র ৫ টাকা, জন প্রতি মাত্র ৫ টাকা। আজ থেকে ২০ বছর আগে যখন আমি এসেছি তখন ছিল মাত্র ২ টাকা করে জন প্রতি। ২০ বছর পরে এসে মাত্র ২ থেকে ৩ টাকা বাড়ানো হয়েছে এই নদী খেয়া পার হওয়ার জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই মোংলা নদীতে রয়েছে একটি মাত্র ফেরি, তাও আবার বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। সেজন্য মোটর বাইক সহ মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল এই ট্রলারে বা খেয়াতে করেই পারাপার করতে হয়। মোটামুটি বলা যায় প্রতিনিয়ত ব্যস্ত থাকে এই মোংলা নদীর খেয়াঘাট। মোংলার এই খেয়াঘাট পার হতে সময় লাগে ১ থেকে ১.৫ মিনিট। সামনের যে ট্রলার বা ছোট ছোট স্টিমারগুলো দেখছেন, এসবই ট্যুরিস্ট ট্রলার। দেশের দূর দূরান্ত থেকে যে সকল ট্যুরিস্ট আসে ঘুরতে, তাদেরকে নিয়ে সুন্দরবন চষে বেড়ান এসব ছোট ছোট ট্রলার নিয়ে। এই তো হাতের ডান পাশেই অল্প কিছু দূরেই সুন্দরবন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন খালি চোখেই এখান থেকে দেখা যায়। ঘাটে এসে নৌকা ভিড়তেই সবাই তড়িঘড়ি করে নামছে। মোংলার এই খেয়াঘাট যেন সারাক্ষণই ব্যস্ত থাকে। এপারের মানুষ যায় ওই পারে দৈনন্দিন কাজের জন্য, ওই পার থেকে মানুষ আসে এই পারে তাদের দৈনন্দিন কাজের জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষ এই খেয়াঘাট দিয়েই পার হয়ে থাকে। এটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের ছোট্ট এক সাবমেরিন। ছোটবেলার বইয়ের গল্প মনে পড়ে গেল। বাঘের গলা থেকে হাড় বের করেছিল সারস পাখি, পরে সারস পাখিকেই কিনা বাঘ খেয়ে ফেলতে চেয়েছিল। মূলত মোংলায় একটা রুম ভাড়া নিচ্ছি, যেটা থাকলে নদী দেখা যাবে, জাহাজ দেখা যাবে। কোন পাশে? এই পাশ দিয়ে? এই নেভি, এই থানা। নেভি, এই থানা, এই থানা, মোংলা থানা। মোংলা থানা কোনটা? এই যে ওই ১৬তলা, ওই ১৬তলা থানা। হ্যাঁ, ওই ২২তলা নেভি। ২২তলা নেভি, নেভি, ঠিক আছে। আর এরও সরকারি ভবন, সরকারি ভবন। ওই টাওয়ার, বুঝছেন? টাওয়ার। নৌকা কোন, মানে নদী কো? নদী ওই যে, ওই যে। ও, ভালো করে দেখা যাবে না, ঝাপসা অল্প দেখা। ও, ছাদে যাওয়া যায় না? আচ্ছা, রুমটা দেখি তাহলে একটু। রুমটা করে, এই হচ্ছে রুম। এটার ভাড়া কেমন? ফ্যান আছে, অ্যাটাচড বাথ।
হাই কমোড। টিভি কি ভালো? হ্যাঁ, কত এটা রুম ভাড়া কত? রুম ভাড়া 300 প্রতিদিন। আর ওইটা 1000, এটা 300 হওয়ার কারণ কি? নিচের ওইটা কত কইছিলেন? আমার জন্য 300। 300 আমার জন্য 300। আমার কাছে নাই। হ্যাঁ ঠিক আছে। কথাটা বুঝতে পারলাম। আমি একটা অপশন নাই আমার কাছে। হ্যাঁ, ওয়াইফাই ব্যবস্থাটা নাই আর কি। আচ্ছা, তাহলে আমি একটু ওই পাশের থেকে একটু দেখে আসি। হ্যাঁ, মামাকে এই জায়গায় আবার এটা করেন নাকি, না থাকেন এই জায়গায় রেগুলার থাকেন? দেশের বাড়ি কোথায়? বরিশাল। এই জিনিসটা আমি অনেক দিন পরে দেখলাম। ছোটবেলায় আমার একজন কিনে দিছিল, ওই যে পিছনে একটা পাম দিলে দৌড় দেয়, লাভ দেয়। দেখি একটা দেওয়া যাবে? দেখি একটু খেলায় দেখি। ছোটবেলায় অনেক খেলছি। রাজবাড়ি। রাজবাড়ি থেকে আসছেন? ঘুরতে আসছি, ঘুরতে। হ্যাঁ, সেও নাই, ঘোরা শেষ হলেই যাবো। ঘোরা শেষ মানে কি একদিন হবে না 2 দিন হবে? তাই নিয়ে যাই। ঘোরা কি মন যে কদিন থাকে। রাজবাড়ি থেকে আসেন? এই জিনিসটা হচ্ছে এখানে পাম দিতে হয়, আর পাম দিলেই এই যে এই জিনিসটা লাভ দেয়। দেখি বাহ, দারুণ। আচ্ছা, আমার নাম কি? আতাউর। আচ্ছা ঠিক আছে, থাকো। তো বন্ধুরা, এই রুমের ভাড়া 300 টাকা। আর এই পাশে একটা খেলনা দেখলাম। তো দেখি এখানে ওয়াইফাই নাই। ওয়াইফাই থাকলে একটু ভালো হয়। আশেপাশে একটা হোটেল দেখবো, সেখানে যদি ওয়াইফাই থাকে তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করবো বা থাকার চেষ্টা করবো।